নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি কালকে বিল্বমঙ্গলের তার জীবনের ঘটে যাওয়া যে কাহিনী সেটা বলেছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই সেটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। যে গতকালকে আমি প্রথম পার্ট বলেছি, আর যতটা বলেছি তারপর থেকে আজকে আমি শেষ পার্ট বা দ্বিতীয় পার্ট সেটাকে আমি বলবো। আসলে বিল্বমঙ্গল আমার গতকালে এতটুকু অবধি বলা হয়েছিল, সেটুকু আমি একটু বলে নিচ্ছি। যে বিল্বমঙ্গল যখন নাকি ঝড় রাতের দিনে, ঝড় রাত, প্রচণ্ড ঝড় হচ্ছিল, কৃষ্ণবিন্দা নদীর উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু বিল্বমঙ্গলের তার চিন্তামণির প্রতি তিনি যে গভীর প্রেমে, এমন প্রেম তার ছিল, তার নিজের মৃত্যু ভয়, ঝড় বৃষ্টি, আর তার বাবার মৃত্যু হয়েছিল 11 দিন পরে, সেদিন ছিল নিয়ম ভাঙার দিন। কিন্তু 11 দিন যেহেতু সে চিন্তামণিকে দেখতে পায়নি, তার ব্যাকুলতা চিন্তামণির জন্য যেন সে দিশাহারা হয়ে যায়। চিন্তামণিকে দেখার জন্য ওই ঘোর অন্ধকারে সে কী করে নদী পার হবে, কিন্তু নদীর মধ্যে সে নেমে যায়। নিজের মৃত্যুকেও সে ভয় পায় না, কারণ তার সব কিছু, মন প্রাণ সব কিছু ওই চিন্তামণিকে কখন দেখব, এতটা চিন্তামণির প্রতি তার প্রেমে সে আকৃষ্ট হয়ে গিয়েছিল। তাই নদীর মধ্যে যখন নেমে যায়, কিছুতেই পার হতে পারছিল না, এত স্রোত বইছিল, সাঁতারও দিতে পারছিল না। তাই মরা একটা মৃতদেহকে সে কাঠ ভেবে সেই মৃতদেহকে জড়িয়ে ধরে নদীর ওপার হয়। এবং তারপর গভীর রাত্রি হয়ে যায়, সেই সময় চিন্তামণিদের যেই গেট, সদর দরজা, সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু সে যেহেতু সেখানে অনবরত পড়েই থাকতো, তার জানা ছিল পিছনেও একটা দরজা আছে, সেই পিছনের দরজায় সে উঠবে কী করে উপরে। তাই জানালার সঙ্গে একটা সাপ ঝুলছিল, সেই সাপটাকে সেভাবে দড়ি, আর সেভাবে চিন্তামণি সেই দড়িটা তার জন্যই ঝুলিয়ে রেখেছে। এই ভেবে সাপকে ধরে বেয়ে সে উপরে উঠে যায়, এবং যখন চিন্তামণি করে দরজায় টোকা দিয়ে সে ডাকতে থাকে, চিন্তামণির দরজা খুলে বিল্বমঙ্গলকে দেখেই সে অবাক হয়ে যায়, এবং তার প্রতি, তার ভিতরে তার এই চিন্তামণির প্রতি যে প্রেম, সেটা দেখে চিন্তামণি নিজেই তার প্রতি তার দৃষ্টি অন্যরকম হয়ে যায়। কি এত তার শরীরের প্রতি, চিন্তামণির প্রতি, একটা সাধারণ মানুষ যে নাকি সবাইকে গান নাচ করে সন্তুষ্ট করে তাদের থেকে অর্থ নিয়ে যে নাকি তার জীবন যায়, সেই রকম একটা মানুষের জন্য এই রকম প্রেম, যে গভীর রাতে যে সে এখানে চলে এসেছে। যখন সে জানতে পারে যে তুমি কি করে উপরে আসলে, তখন বলে যে তুমি যে দড়ি বেঁধে রেখেছিলে, সেই দড়ি বেয়ে এসেছি। তখন দেখে যে সেটা দড়ি না, সাপ। তারপর বলে তুমি ওই নদী কি করে পার হলে, আর এই ঝড় জলের মধ্যে তুমি কি করে, নদী উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, কি করে সাঁতার দিলে? বলে সাঁতার দেওয়া যাচ্ছিল না, একটা কাঠ ভেসে এসেছিল, সেই কাঠকে আমি জড়িয়ে ধরে নদীর এপার হয়েছি। বলে বাহ, একটা সামান্য একটা শরীরের জন্য, যেই শরীর আজ আছে, শরীর চিরদিন কারো স্থায়ী হয় না, এই সৌন্দর্য চিরদিন কারো চিরজীবন থাকে না। আমাদের বাল্যকালে একরকম, কিশোরকালে একরকম, ধীরে ধীরে যৌবনের পর বৃদ্ধর দিকে যেতে যেতে আমাদের সৌন্দর্য, আমাদের শরীরের সব কিছু নষ্ট হয়ে যায়। তাই এই সামান্য একটা অপবিত্র শরীর, যে নাকি লোককে নাচ করে গান করে খুশি,
করে যায় রোজগার করে, সেই রোজগারের দ্বারাই যেই শরীর জীবিত আছে, সেই সামান্য একটা শরীরের জন্য তোমার এত প্রেম। তুমি যদি এই প্রেমটা, গোবিন্দ চরণের প্রতি তোমার এই প্রেম থাকতো, আজকে তাকে দর্শন করতে পারতে। চলো তো দেখি তোমার সেই কোন কাঠ বেয়ে তুমি নদী পার হয়েছ। যখন মধ্যরাত্রিরে হাতে হেরিকেন নিয়ে এবং চিন্তামণি দেখতে যায়, সেই কাঠ দেখে যে গন্ধ বেরোচ্ছে, একটা মৃত মানুষের শরীর, কতদিন আগে যে তার মৃত্যু হয়েছে এবং তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর সেই দুর্গন্ধযুক্ত মৃত শরীরকে জড়ি কাঠ ভেবে বিল্বমঙ্গল তার কাছে চলে গেছে। বলে, ঠাকুর, তুমি কি ধরে নদী পার হয়েছো, ভালো করে চেয়ে দেখো তো। তুমি একটা মৃত শরীর, দুর্গন্ধযুক্ত শরীরকে তুমি জড়িয়ে ধরে তুমি তাকে কাঠ ভাবলে। আমার প্রতি তোমার এতটাই প্রেম আর এই রকম ভালোবাসা, আমি তোমাকে বলছি তুমি আমার কাছে আর আসবে না। তোমার এই ভালোবাসার যোগ্য আমি না, তোমার এই ভালোবাসার যোগ্য আমি না। আর তাছাড়া তুমি একটা যেই শরীর, আজকে আমার এই শরীরকে ভালোবাসছো, আমার শরীরও কিন্তু এই রকমই হয়ে যাবে। তাই এই রকম শরীরকে ভালোবেসে তুমি কি পাবে? তুমি তোমার এই ভালোবাসা তুমি গোবিন্দর চরণে তুমি এই ভালোবাসা তুমি দাও। আর তোমার এই ভালোবাসা যদি গোবিন্দর চরণে থাকে, আজকে গোবিন্দ তোমার সামনে প্রকট হয়ে তোমাকে দেখা দেবে, তোমার সামনে এসে ধরা দেবে। আমি তোমাকে বলছি যে তুমি আর আমার কাছে আসবে না। আমি যেন তোমার মুখ আর কোনো দিন তুমি আমাকে দেখাবে না, তুমি আমার কাছে আসবে না, তুমি চলে যাও বলে তাকে প্রত্যাখ্যান করে, তার গভীর ভালোবাসাকে প্রত্যাখ্যান করে। কাল আমি এই পর্যন্ত বলেছি। বিল্বমঙ্গল যখন দেখে যে চিন্তামণি তাকে প্রত্যাখ্যান করে, তাকে এই উপদেশ দিয়ে চিন্তামণি চলে যায় তার নিজের গৃহে, আর পেছন ফেরেও তার দিকে তাকায় না। কিন্তু এত ভালোবাসা যখন প্রত্যাখ্যান হয়, তখন তার ভিতরের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। সে কি করবে সে বুঝতে পারে না। আবার মনের মধ্যে এটাও সে চিন্তা করে যে চিন্তামণি তো ঠিক কথাই বলেছে। এই যত ভালো আমি চিন্তামণিকে যতটা প্রেম করেছি, এই প্রেম যদি আমি গোবিন্দকে করতাম, আমার ভগবানকে করতাম, তাহলে ভগবান আমাকে আজকে এইভাবে প্রত্যাখ্যান করতো না। তিনি আমাকে ধরা দিতেন, আমার সামনে আসতেন। কিন্তু যে প্রেম আমি চিন্তামণিকে আমি করেছি, তার পরিবর্তে আমি তার প্রত্যাখ্যানই পেয়েছি। এটা মনে করতে করতে সে চলে যায় তার গৃহে। তারপর সে গৃহেও থাকে না। সে বাড়ি ঘর ছেড়ে মনে মনে ভাবে যে আমিও সাধুর মতন ভগবানের নাম করব। এই বলে সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। সেখানে এক গ্রামের মধ্যে সে প্রবেশ করে। সামনেই এক নদী, সেই নদীর ধারে গিয়ে বসে চোখ বন্ধ করে ভগবানের নাম করার চেষ্টা করে। ভগবানের নাম জপকে এবং সাধু বেশে। তখন সেই সময় গ্রাম বাংলায় তখন কারো বাড়িতেই স্নানের ঘর ছিল না, তাই নদীতেই প্রত্যেকে স্নান করত। তাই নদীতে যারা ভাগ করে নেওয়া হয়েছিল, সেই সময় ভাগ করা থাকতো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত সমস্ত নারীরা স্নান করবে, সেই সময় পুরুষরা এই নদীর ধারে আসতে পারবে না। আর এই সময় থেকে এই সময় পুরুষেরা স্নান করবে, সেই সময় কোনো নারী মহিলারা সেখানে আসে না। এই নিয়মেই চলতো। কিন্তু যখন সেই নদীতে নারীদের স্নান করার সময় এদিকে বিল্বমঙ্গল তিনি চোখ বন্ধ করে নদীর পাড়ে ভগবানের নাম করার চেষ্টা করছে, তখন নারীরা সমস্ত দল বেঁধে সেই নদীতে স্নান করছে। স্নান করতে করতে সেই নারীদের মধ্যে
বিল্বমঙ্গল যখনই নাম করতে করতে যেই সে চোখ খোলে, দেখে নদীতে অনেক সব নারীরা স্নান করছে, কিন্তু তার চোখ গিয়ে পড়ে অহল্যা নামে এক নারীর উপরে। তার দিকে তাকিয়ে সে আর চোখ ফেরাতে পারে না। অহল্যার সৌন্দর্যে অহল্যার দিকে তাকিয়ে সে মোহিত হয়ে যায়, এবং অহল্যা তখন ওই সাধু বাবার ওই রকম তাকানো দেখে সে কী করে, যে সাধু বাবা বলেই ওই মহিলারা তাকে কিছু বলেনি, তারা স্নান করছিল, তারা ভাবছে যে ভগবানের ভক্ত নাম গান করছে, আমরা স্নান করছি, এতে তার কোনো মতলব নেই, তাই তারা কিছু না বলেই স্নান করছিল। কিন্তু বিল্বমঙ্গল যখন তাকিয়েই ওই অহল্যা নামে যে একজন নারী ছিল, মহিলা, তার দিকে তার নজর পড়ে, তা সে আর চোখ ফেরাতে পারে না। তাই অহল্যা তখন এটা বুঝতে পেরে সে কী করে, তাড়াতাড়ি করে এক কলসি জল ভরে সে তাড়াতাড়ি করে বাড়ির দিকে ছুটতে থাকে। সে যখন ছুটে, আর বিল্বমঙ্গল তার নাম ধাম কোথায় গেছে সে তাকে দেখার জন্য তার পিছনে পিছনে ছুটতে থাকে। সে যত পেছনের দিকে তাকিয়ে দেখে হ্যাঁ সাধু বাবা তো আসছে, সে আরও তাড়াতাড়ি ছুটে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয়, আর তার বাড়ির দরজার অবধি সেই সাধু বাবা চলে আসে। তার স্বামী ঘরের ভিতরেই ছিল। সে বলে, এ কি অহল্যা, তুমি স্নান করে এরকম করে দরজা বন্ধ করছো, কি ব্যাপার, কি হয়েছে? বলে যে এক সাধু বাবা আমার পেছনে পেছনে আসছে। বলে কি বললে? সাধু বাবা, যারা ভগবানের ভক্ত বৈষ্ণব, তারা কি কোনো দিন পেছনে পেছনে এইভাবে কোনো মতলব নিয়ে ছোটে? আসলে হয়তো তার খুব খিদে পেয়েছে, বা তার হয়তো কোনো জিনিস, পুজো সামগ্রীর কোনো জিনিস দরকার, তার জন্যই এসেছে। তাই সাধু বাবার সম্বন্ধে এইভাবে বলতে নেই। অহল্যাকে বলে, তুমি যাও অন্য ঘরে, আমি দেখছি। সে দরজা খুলে দেখে, আরে হ্যাঁ ঠিকই তো, দরজার বাইরেই, দরজা খুলেই দেখে সেই সাধু বাবা দাঁড়িয়ে। অহল্যার যে স্বামী, সে সাধু বৈষ্ণব, তাদেরকে সেবা দিতে সে খুব ভালোবাসত, তাদেরকে যত্ন আত্তি করত, সে ব্যবসা করত, কিন্তু সাধু সন্ত তার দুয়ারে আসলে তার সেবা করেই তাকে বিদায় দিত। তার আগে সে, তার রুচি ছিল। তাই বলে, কি সাধু বাবা, আপনি এখানে দাঁড়িয়ে কি উদ্দেশ্যে? আসুন, ভিতরে আসুন, কেন বাইরে দাঁড়িয়ে আছেন? আপনি ভিতরে আসুন। তখন তার স্বামী তাকে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে গিয়ে তাকে বসতে দেয়, দিয়ে অহল্যাকে বলে, অহল্যা, সাধু তো ভিতরে এসেছে, আমি ডাকলাম। বলে, তোমাকে আমি বললাম এ আমার পেছনে পেছনে এসেছে, তুমি একে ঘরের ভিতরে নিয়ে আসলে? বলে, দেখো, আগেই কারো সম্বন্ধে এইভাবে কথা বলা ঠিক না, তার মধ্যে ভগবানের ভক্ত সাধু বাবা, তুমি কেন এমন করে কথা বলছো? তুমি কি কিছু দেখেছো? বলে, না, আমি তো তেমন কিছু দেখিনি, শুধু দেখি আমার পেছনেই আসছে। বলে, ঠিক আছে। সাধু বাবার কাছে এসে অহল্যার স্বামী বলে, বাবা, আপনি কিছু খাবেন? তাহলে আপনার যদি একটু সেবা করতে পারি আমরা। তখন বলে যে, সেবা? সেবা করবে আমার? কিন্তু আমি তো তোমার সেবা নেব না। বলে, তাহলে কার সেবা নেবেন? বলে, তোমার স্ত্রী যদি আমার সেবা করে তাহলেই আমি সেবা নেব। তখন অহল্যার স্বামী, সে বুঝতে পারে যে ব্যাপারটা একটু অন্যরকমই মনে হচ্ছে, অহল্যার পেছনে পেছনে এসেছে, কিন্তু কিছু যেরকম, যতক্ষণ এর খারাপ কোনো কিছু আমরা না দেখতে পাচ্ছি তাকে কিছু বলা ঠিক না, বা লোকজন জড়ো করে তাকে তাড়িয়ে দেওয়াটাও ঠিক না, কারণ বৈষ্ণব, এতে অপরাধ হবে। বলে, ঠিক আছে। অহল্যাকে গিয়ে বলে, অহল্যা, সাধু বাবা সেবা নিতে চায়, কিন্তু আমার সেবা নেবে না, তোমার হাতের সেবা চায়। অহল্যা বলে, তোমাকে আমি আগেই বললাম যে এই সাধু বাবা ঠিক না, তুমি কেন একে ভেতরে ঢুকিয়েছ? তখন বলছে অহল্যা, সাধুর সম্বন্ধে, বৈষ্ণব সম্বন্ধে এরকম করে বলতে নেই। সেবা চাইছে, করো না সেবা, কি আছে? তুমি রান্না করো, তোমার আর সুন্দর, তুমি যতটা, তুমি যেরকম বাড়িতে সেজে থাকো, তুমি তার থেকে অনেক বেশি সেজে তারপরে তাকে সেবা দেওয়ার জন্য যাবে। তোমার কোনো চিন্তা নেই, আমি লাঠিয়াল নিয়ে বাইরেই থাকবো। যদি তুমি কোনো রকম এই সাধু
মানে খারাপ কোনো কিছু লক্ষ্য করো, একটা শুধু চিৎকার করবে, আমি অমনি এই সাধুকে তার সাধুগিরি বের করে মানে বুঝিয়ে দেব। কিন্তু যতক্ষণ তার মধ্যে কোনো কিছু খারাপ দেখতে না পাচ্ছি ততক্ষণ তাকে কিছু বলা ঠিক না। তুমি সুন্দর সেজে তার কাছে গিয়ে তাকে খাবার দিবে এবং তাকে সেবা করবে। এই বলে সাধু বাবাকে বলে, সাধু বাবা আমার স্ত্রী আপনার সেবা করবে। এই বলে তার স্বামী কী করে, সে লাঠিয়ালদেরকে নিয়ে বাইরে চলে যায়, ঘরেরই বাইরে আড়ালে থাকে। অহল্যা খুব সুন্দর করে সেজে ওই বিল্বমঙ্গল সাধু বাবার কাছে এসে তাকে খাবার দিয়ে, আর অহল্যাকে যখন দেখে যে এমনি স্নান করছিল, তার তখন সাজগোজ কোনো কিছু ছিল না, তাতেই তাকে এত সুন্দর, আর যখন সে সেজেছে অপূর্ব একটা সুন্দর, সাধু বাবা খাওয়ার আর কি দেখবে, সে অহল্যার দিকে তাকিয়েই থাকে। অহল্যা মনে মনে ভাবে এই সাধুর মতলব ভালো না। বলে তুমি আমার, বলে সাধু বাবা কি চাই আপনার, কি সেবা করব? বলে তুমি শুধু আমার পাশে এসে বসো। অহল্যা বলে পাশে এসে বসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি পাশেই বসছি। বলে পাশে বসে। তখন সেই সাধু বাবা অহল্যার দিকে তাকিয়ে, সে তাকিয়েই আছে। তাকিয়ে থাকতে থাকতে সে অহল্যাকে বলে তোমার নাম কি? অহল্যা বলে আমার নাম অহল্যা। বলে যার অহল্যা নামের মানে কি জানো? অহল্যা মাথা ঝাঁকায় যে না, আমি জানি না। ছোটবেলার থেকে আমার পিতামাতা অহল্যা বলে ডাকে আমাকে, আর তাই আমার নাম অহল্যা। বলে অহল্যা নামের মানে হলো যার সব ভালো, সর্ব অঙ্গ যার সুন্দর, সব কিছু যার ভালো, তার সেটাই হলো অহল্যা। তাই তোমার সব কিছুই ভালো। অহল্যা কোনো কিছু বলে না। বলে জানো অহল্যা, এই আমি একবার চিন্তামণি নামে তোমার থেকেও একজন ভালো সুন্দরী, তার প্রেমে আমি আকুল হয়ে গিয়েছিলাম, মোহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু একদিন সেই আমাকে প্রত্যাখ্যান করে দেয়। বলে যে আমার মুখ যেন সে কোনো দিন না দেখে, বলে আমাকে তাড়িয়ে দেয়। যার জন্য আমার পিতার মৃত্যুর কাজও আমি পুত্র হিসাবে দায়িত্ব পালন করেছি, কিন্তু একজন সুপুত্র হিসাবে তার কাজ, আমি পিতার কাজ সম্পূর্ণ সেইভাবে করিনি। কখন তাকে দেখব, এই দেখার জন্য আমি ঝড় জলের মধ্যে মৃত মানুষকে কাঠ ভেবেছি, আর সাপকে আমি দড়ি ভেবে আমি অহল্যার কাছে গিয়েছি, কিন্তু তা আমার এই আকুলতা তাকে দেখার, তার প্রতি এত প্রেম, পরে সে আমাকে প্রত্যাখ্যান করে। তখন অহল্যা এই কথা শুনে অহল্যা বলে যে আপনি আমার পেছনে পেছনে কেন আসছিলেন, আপনার উদ্দেশ্য কি, সেটা আমাকে বলবেন? তখন বলে যে আমি তোমাকে দেখে, আমি মানে তোমার রূপে আকৃষ্ট হয়ে আমি তোমার পেছন পেছন চলে এসেছি, শুধুমাত্র তোমার রূপ দেখে মোহিত হয়ে আমি চলে এসেছি। তোমার কাছে আমার কোনো কিছু চাহিদা নেই, কিন্তু তুমি যদি আমার সেবাই করতে চাও তাহলে তুমি আমাকে একটা জিনিস দেবে। বলে কি, কি দিতে হবে? বলে তাহলে তুমি আমাকে একটা সূচ দাও, আছে ঘরে? বলে হ্যাঁ আছে। কি করবেন? বলে যে না, আমি বললাম না, তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে তুমি আমাকে একটা সূচ দাও, এটাই হলো আমার সবচাইতে বড় শত্রু, আমি আঘাত করব। অহল্যা অত শত না বুঝে সেই সাধু বাবা সূচ চাচ্ছে, সে ঘরের ভেতর থেকে সূচ এনে তার হাতে দেয়, দুটো সূচ এনে তার হাতে দেয়।
সেই সুচ দুটোকে নিয়ে বলে যে আমি আমার শত্রুকে সঙ্গে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আজকে আমি আমার শত্রুকে শেষ করে দেব। এই বলে দুটো সুচ দুই চোখের মধ্যে সে গেঁথে দেয় নিজে। অহল্যা অমনি চিৎকার করে উঠে, সাধু বাবার চোখ দিয়ে অঝোরে রক্ত পড়ছে। তার স্বামী দৌড়ে আসে যে নিশ্চয়ই অহল্যার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে। এসে দেখে সাধু বাবার চোখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এ কি সাধু বাবা, আপনি এটা কি করলেন? একজন বৈষ্ণব ভগবানের ভক্ত আপনি, আপনি চোখে আপনার রক্ত যদি আমার গৃহতে পড়ে আমাদের অমঙ্গল হবে, এ কি করলেন আপনি? তখন ওই সাধু বাবা বলে যে আজকে আমার এই শত্রুকে, আমি এত দিন ধরে আমার এই শত্রুকে আমি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই আজকে তোমার স্থির থেকে আমি এটাই চেয়ে নিয়েছি যে এই শত্রুকে মারার জন্য তার কাছ থেকে আমি সুচ চেয়েছি, আর সেই সুচ দিয়ে আমি আমার এই শত্রু দুটো চোখ, সেই চোখ দুটোকে আমি আজকে শেষ করে দিলাম। এই শত্রুকে আজকে আমার শরীর থেকে সরিয়ে দিলাম, যার জন্য আজকে আমি ভগবানের নাম আমি কোনো কিছু করতে পারছি না। তুমি জানো আমি তোমার স্ত্রীর রূপে আকৃষ্ট হয়ে মোহিত হয়ে আমি তোমার স্ত্রীর পেছনে পেছনে এখানে এসেছিলাম। তাই এই চোখ একবার চিন্তামণির সৌন্দর্যের প্রতি আমি মোহিত হয়ে গিয়েছিলাম, আবার সেই চোখই যখন আমি ভগবানের নাম করতে বসি, কিন্তু সেই এই দৃষ্টি যে এর শত্রু হিসাবে কাজ করছে, আবার তোমার স্ত্রীর প্রতি আমার নজর পড়ে। তাই এই চোখই হলো আমাকে আমাকে ভবসাগর পার হওয়ার বাধা হলো এই চোখ। যাকে যেই চোখ শুধু আমার জীবনকে একজন নারীর প্রতি আকৃষ্টই করে যাচ্ছে, মোহিত করে দিয়ে যাচ্ছে, আমি কিছুতেই ভগবানের চরণে আমার প্রেম নিবেদনই করতে পারছি না। তাই সেই শত্রুকে আমি আজকে শেষ করে দিলাম। তোমাদের কোনো অমঙ্গল হবে না, তোমরা খুব ভালো থাকো। আজ আমি আমার এই ভবসাগর পার হওয়ার যে নাও, আজকে আমি সেটা পেয়ে গেলাম। এই বলে বেল্লমঙ্গল সেখান থেকে চলে যায় এবং তার জীবনে এই দুইবার নারীর প্রতি তার নজর পড়েছিল এবং সেই নজরের জন্য সে ভগবানের দিকে তার মন সে নিতে পারছিল না। আসলে তার ভেতরে যে সৌন্দর্য দেখার যে গুণ, সেই গুণ ছিল, কিন্তু সেই সৌন্দর্য যে দৃষ্টি ভগবান দিয়েছিল, যে সুন্দরকে দেখতে পেত, কিন্তু সেই সৌন্দর্যটা বারবার মায়া মোহ নারীর প্রতি চলে যাচ্ছিল। কিন্তু সেই সৌন্দর্য যদি প্রথম থেকেই সেই ভগবানের দিকে তার দৃষ্টি থাকতো, তাহলে বেল্লমঙ্গলের জীবনে এই রকম দুটো ঘটনা ঘটতো না। তাই যদি বেল্লমঙ্গল তারপরের কাহিনী তো প্রত্যেকেই জানাই আছে যে বিল্লমঙ্গল তিনি ভগবানের কত নাম জপ তিনি করেছেন এরকম। তাই বিল্লমঙ্গলের জীবনে দুইবার তিনি নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, মোহিত হয়ে গিয়েছিলেন। শেষে সেই নজরই তিনি নষ্ট করে দেন, চোখ দুটোকেই সে নষ্ট করে দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।